প্রিভিয়াস ইয়ারে কিছু কোয়েশ্চেন ঘেটে ঘুটে বোঝা যায় যে মোটামুটি কোন ধরনের অঙ্ক আসতে পারে। তো আজকে শার্টস বা করণী থেকে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি বুঝিয়ে দেবো, সঙ্গে সলভ করে দেবো। একটা ভিডিওতে হয়তো পুরো অঙ্কগুলো সম্ভব হবে না করা, তো নেক্সট ভিডিওতে আবার আমরা আলোচনা করব। তো আজকে যতটুকুনি করছি একটু ভালো করে খেয়াল করে দেখো, আশা করি তোমাদের উপকার হবে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও অফ শার্টস। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট রয়েছে হচ্ছে করণের নিরসন, এবং এটা তো তোমাদের কিন্তু পরীক্ষা আসবেই, যে একটা শর্ট কোশ্চেন আসতে পারে বা 2 নম্বরের একটা কোশ্চেন আসতে পারে। তো একদম সরাসরি আমি উত্তরে আসছি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 4√5 4√5 বাই 5√3। নিচে যেটা থাকবে বা হরে যেটা থাকবে সেটা দিয়েই উপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে? মানে এই অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ 4√5 5√3, নিচে যেটা থাকবে করণী আকারে, মানে রুটের মধ্যে যেটা থাকবে সেটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। অর্থাৎ এখানে √3 রয়েছে, তো √3 দিয়েই তোমাকে উপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কত হলো, এটা হচ্ছে 4 ইন্টু √5 ইন্টু √3, এটা হচ্ছে √15, আর এটা হচ্ছে 5 ইন্টু দুটো √3 মিলে একটা 3 হয়, ঠিক আছে? তাহলে কত হলো 4√15 বাই 3 5 15। তো এইটা হচ্ছে আমাদের আনসার। নাম্বার 2তে দেখো সিম্পল অঙ্ক আছে। নাম্বার 2তে হচ্ছে 3√7 বাই √6 রয়েছে। তো এই √6 দিয়েই কিন্তু উপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে? √6 দিয়েই উপর নিচে এই আমরা গুণ করলাম। দেখো এবার √7 ইন্টু √6, মানে রুটের মধ্যে যেগুলো থাকে তারাই কিন্তু গুণ আকারে থাকে, অর্থাৎ 6 7 42, আমি এখানে 42 লিখতে পারি রুটের মধ্যে। আর দুটো √6 মিলে কিন্তু একটা 6 হয়, ঠিক আছে? দেন এখানে 3 2 6, তার মানে আমাদের আনসার আসলো হচ্ছে √42/2। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? একদম সিম্পল। নেক্সট এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একই রকম অঙ্ক হবে, কিন্তু দেখো এখানে জাস্ট মাইনাস রয়েছে নিচে। তো সেক্ষেত্রে কী হবে, আমি এক্ষুনি যখন বললাম যখন হরে একটা মাত্র পদ থাকবে তখন তার যে রুটটা থাকবে সেটা উপর নিচে গুণ করলে হয়ে যাবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তো এই অঙ্কের ক্ষেত্রে কী হবে, এই অঙ্কের ক্ষেত্রে তোমার হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হবে। অর্থাৎ উপরে যেটা আছে সেটা একবার লিখে নিই, 3√2 প্লাস 2√3, এটা ব্র্যাকেট দিয়ে রাখি। নিচে আছে হচ্ছে 3√2 মাইনাস 2√3, ঠিক আছে? এবার দেখো নিচে যেটা আছে সেটা হচ্ছে 3√2 মাইনাস 2√3, এর যে সাইনটা আছে মাইনাস, এর বিপরীত সাইন দিয়ে উপর নিচে গুণ করতে হবে। অর্থাৎ 3√2 প্লাস 2√3, আর এটা হচ্ছে 3√2 প্লাস 2√3, মানে একই জিনিস দিয়ে উপর নিচে আমরা গুণ করছি। এই একই জিনিস দিয়ে বাট সাইনটা চেঞ্জ করে উপর নিচে গুণ করার সঙ্গে সঙ্গে নিচের একটা জিনিস দেখো, একটা সূত্র এখানে হয়ে যায়। কি সূত্র? সেটা হচ্ছে এখানে দেখো হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একই জিনিস আসছে। অর্থাৎ এটা আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা সেটা আমরা মানে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি রয়েছে এখানে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a মানে কত? a মানে হচ্ছে 3√2 তার হোল স্কোয়ার, মাইনাস বি মানে হচ্ছে এখানে 2√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে? আর এটা গুণ করলে কি হবে, একই জিনিস দেখো এখানে দুবার রয়েছে, 3√2 প্লাস 2√3 আর 3√2 প্লাস 2√3, মানে একই জিনিস দুবার আছে গুণ করা। তার মানে আমরা এটা স্কোয়ার আকারে লিখতে পারি, সেটা হবে হচ্ছে 3√2 প্লাস 2√3 এর হোল স্কোয়ার। অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার আকারে যেটা লিখলে হবে সেটা হচ্ছে a স্কোয়ার 3√2 হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a হচ্ছে এটা, b হচ্ছে 2√3 প্লাস b স্কোয়ার হচ্ছে 2√3 হোল স্কোয়ার। দেন এটা আসবে হচ্ছে 3 স্কোয়ার আর 2√2 মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9, আর √2 স্কোয়ার মানে হচ্ছে 2, আর 2 স্কোয়ার হচ্ছে এখানে 4, আর √3 হোল স্কোয়ার হচ্ছে এখানে 3। তাহলে আমাদের এখানে কি আসলো, এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 2 মানে হচ্ছে 18 হবে, মাইনাস যেগুলো এখানে সংখ্যা আছে মানে উইদাউট রুট যেগুলো আছে সেগুলো গুণ করতে হবে। 3 2 6, 6 2 12, আর এখানে হবে 3 2 6 √6, আর এটা হবে হচ্ছে 2 2 4 আর 3, মানে 3 4 12। নিচে হচ্ছে 9 2 18 মাইনাস 3 4 12। নেক্সট এখান থেকে যেটা হবে 18 আর 12 এটা যোগ করলে হবে 30, মানে 30 মাইনাস 12√6, আর নিচ থেকে এটা হবে হচ্ছে 6। তো এটা কিন্তু এমনি এমনি কাটাকুটি করা সম্ভব নয়, তার জন্য আরেকটা লাইন তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে উপর থেকে দেখো 6 কমন নাও,
তাহলে এখান থেকে 6 কমন নিলে থাকবে হচ্ছে 5 - 2 √6, আর নিচে হচ্ছে 6 আছে, 6 কেটে গেলে থাকবে হচ্ছে 5 - 2 √6। এটাই হচ্ছে আমাদের আনসার। কোনো রকম অঙ্ক দেওয়া থাকলে যে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো নিচে রুট আছে, করণের ক্ষেত্রে কিন্তু নিচে বা হরে কিন্তু রুট থাকা যাবে না, সেই জন্য আমরা চেঞ্জ করে আমরা এইভাবে কিন্তু পুরো অঙ্কটা সলভ করলাম। ঠিক আছে, সাধারণভাবে এই টাইপের কিছু অঙ্ক দেখলে তোমাদের মনেই হতে পারে যে এটা দুটো পার্টে করবে, কিন্তু দুটো পার্টে করার আগে সবসময় খেয়াল রাখবে যে হরে কী আছে সেটা একবার দেখে নিই। এখানে 3 + √5 আর এখানে 3 - √5, যখন হর দুটো এরকম একই রকম থাকবে সংখ্যা, কিন্তু সাইনটা তো চেঞ্জ থাকবে অবশ্যই। যদি এরকম থাকে তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট করে করার দরকার নেই, এখানে সিম্পল তুমি লসাগু করো, লসাগু করলে কিন্তু অটোমেটিক অঙ্ক হয়ে যাবে। তো দেখো অঙ্কটা কেমনভাবে হবে, আমি এখানে সিম্পল লসাগু করছি। লসাগু এখানে কত হবে, সিম্পল এখানে 3 + √5 হবে, আর এখানে ইন্টু দিয়ে 3 - √5 হবে। ঠিক আছে, দেন এখানে হবে কি, এখানে জাস্ট এইভাবে গুণ হয়, তোমরা খুব ভালো করে জানো। 8 + 3 √2, এর সঙ্গে গুণ হবে হচ্ছে 3 - √5, মাইনাস দিয়ে এটা আগে লিখবে, এটা হচ্ছে 8 - 3 √2, তার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে 3 + √5। ঠিক আছে, এখানে সিম্পলভাবে এখানে দেখো a + b × a - b অর্থাৎ a² - b² ফর্মুলা অ্যাপ্লাই হবে এখানে। তাহলে a² হচ্ছে 3² মানে 9 হবে, আর হচ্ছে -b² মানে হচ্ছে √5 মানে সেখানে 5ই হবে। আর এক্ষেত্রে এটা সিম্পল দেখো গুণ করছি আমরা এখানে, এখানে দেখো এখানে গুণ করলে কী হবে, দেখো এখানে 3 × 8 = 24, মানে যেরকম ঠিক বাচ্চারা গুণ করে ঠিক সেইভাবে এটার সঙ্গে এটা, দেন এটার সঙ্গে এটা। ঠিক আছে, তো এখানে 3 × 8 = 24 লিখছি এখানে, দেন এটার সঙ্গে হবে হচ্ছে -8 √5, দেন এটার সাথে এটা 3 × 3 = 9, 9 √2, দেন এখানে প্লাসে মাইনাসে -3 হবে হচ্ছে 5 × 2 = 10 √10। আশা করি কেমন করে রুটের গুণগুলো হয় তোমরা জানো। এখানে মাইনাস দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ব্র্যাকেট দাও, নইলে কিন্তু পরে সাইনগুলো চেঞ্জ করতে পারবে না। তাহলে এখানে হবে হচ্ছে 3 × 8 = 24, দেন +8 √5, দেন এখানে -3 × 3 = 9, 9 √2, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে -3 √10 উইথ ব্র্যাকেট দিয়ে। পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে আমরা এখানে ব্র্যাকেট যেটা দিয়েছি আমরা এখানে থার্ড ব্র্যাকেট হবে, যেটা ব্র্যাকেট দিয়েছি ব্র্যাকেটটা চেঞ্জ করব, মানে চেঞ্জ মানে ব্র্যাকেটটা তুলে দেবো। ঠিক আছে, তাহলে নিচে হচ্ছে 9 - 5 মানে এটা হচ্ছে 4 হচ্ছে, আর এখানে 24 পরপর লিখছি, 24 - 8 √5 প্লাস 9 √2 -3 √10 -24 আবার লিখবো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে 8 √5, মাইনাস আছে প্লাস 9 √2, মাইনাস ছিল +3 √10। ঠিক আছে, দেন দেখো এটা কাটে, দেন এটা কাটছে, এখানে -16 √5, আর একটা হচ্ছে এখানে 9 √2 আর হচ্ছে 9 √2, তাহলে হবে হচ্ছে 9 9 18 18 √2। এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে কেমন হবে, তো আমি এখান থেকে 2টা কমন নিতে পারি, 2 কমন নিলে হবে হচ্ছে 9 √2 -8 √5, নিচে হচ্ছে 4, এটা কাটলে এটা, অর্থাৎ 9 √2 -8 √5/2, এটাই হচ্ছে আমাদের আনসার। তো ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে √5 সঙ্গে আমি √3 -√2 এইভাবে আমরা গুণ করব, এর অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করছি আমরা, এটা হলো, আর এটা হচ্ছে √3 -√2। ঠিক আছে, নিচে যেটা হবে সেটা হচ্ছে a² - b² অর্থাৎ 3 - 2 মানে হচ্ছে সেই 1 হলো, আর এটা হচ্ছে √15 -√10। তাহলে এই 1টা লেখা না লেখা সমান, তাহলে এটা হচ্ছে √15 -√10, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার আমি 3টেকে পরপর লিখব। ঠিক আছে, এবার ফার্স্ট পার্ট হচ্ছে এটা, মানে উত্তর হচ্ছে মানে এর উত্তরটা হচ্ছে √15 -√10, √15 -√10, তারপর একটা মাইনাস রয়েছে, সেকেন্ড পার্ট রয়েছে মাইনাস অফ এটা, এই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে হয়ে যাবে প্লাস, আর তারপরে যেটা আছে সেটা লেখো √6 -√15, √6 -√15। তারপরে কোয়েশ্চেনে প্লাস রয়েছে, তাহলে আমরা কোয়েশ্চেনের এখানে প্লাস দেব,
প্লাস দেন থার্ড পার্টের যে নাম্বারটা মানে যে উত্তরটা, কিন্তু এখানে তো আগে মাইনাস রয়েছে, এই মাইনাস এই প্লাস মিলে কিন্তু আবার সেই মাইনাস হয়ে যাবে। আর এখানে রয়েছে হচ্ছে √6 মাইনাস √10। যেহেতু এখানে আগে মাইনাস রয়েছে সঙ্গে সঙ্গে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। এবার আমরা দেখব কত হচ্ছে কাটাকুটি করার পরে। তাহলে এখানে দেখো +15 -15 কেটে যায়, +√6 -√6, আর হচ্ছে -√10 +√10 কেটে যায়, তাহলে কিন্তু আনসার আসছে আমাদের 0। ঠিক আছে, একদম সিম্পল। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই 3 দাগের যে অঙ্কটা, সেটা 3 দাগের যে অঙ্কটা। তো যদি এখানে এ আর বি এর মানটা দেওয়া থাকে আর যদি এই টাইপের অঙ্ক থাকে, সবসময় খেয়াল রাখবে a প্লাস বি, a মাইনাস বি আর এ বি, এই তিনটে মান কিন্তু বার করতে হবে। তো এখানে তুমি প্রথমে a প্লাস বির মান বার করো। a প্লাস বির মান কত হবে দেখো, √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। এটাকে যদি তুমি লসাগু করো তাহলে হবে হচ্ছে √5 - 1 ইন্টু √5 + 1। এটাকে কোনাকুনি গুণ করলে হবে হচ্ছে √5 + 1 হোল স্কোয়ার প্লাস, আর এটাও কিন্তু ওই রকমই হবে √5 - 1 হোল স্কোয়ার। তো এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে, অর্থাৎ 5 - 1 হবে অর্থাৎ 4, আর এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা 2 ইন্টু a স্কোয়ার মানে √5 স্কোয়ার মানে 5 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1। এই তুমি কাটাকুটি করো, এখানে 2, তার মানে 6/2 মানে হচ্ছে 3 আসছে। তো a প্লাস বি এর মান পাচ্ছি হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা এবার তুমি এ বির মানটা বার করে দেখো। তো এ বি, এই a প্লাস বি বেরোলো। তো এবার এ বি দেখো, এ বির মান যদি আমি বার করি, এ হচ্ছে এখানে √5 + 1 আর √5 - 1, আর হচ্ছে বি এর মান হচ্ছে √5 - 1 আর হচ্ছে √5 + 1। এবার এটা পুরোটা কেটে এ বি ইকুয়াল টু 1 হচ্ছে। তো এ প্লাস বি আর এ বির মানটা কিন্তু এখানে বার করে নিলাম। অনেকেই বলবে আমি এক্ষুনি বললাম যে এ মাইনাস বিও বার করতে হবে, কিন্তু সেটা ডিপেন্ড করবে অঙ্কের উপরে। অঙ্ক প্র্যাকটিস করতে করতে তুমি বুঝতে পারবে যে এটা কিন্তু এ মাইনাস বি বার করার দরকার নেই, তখন তুমি কিন্তু আর এ মাইনাস বি বার করবে না। তো প্রথমে কি করবে, এটাকে মাঝখানে নিয়ে আসবে লাস্টের পদটাকে, অর্থাৎ 3a² প্লাস 3b² প্লাস 5ab আর হচ্ছে 3a² প্লাস 3b² মাইনাস 5ab। ঠিক আছে, দেন তুমি এখানে 3টাকে কমন নিয়ে নাও, তাহলে থাকবে হচ্ছে a² প্লাস b², ঠিক আছে, প্লাস 5ab, আর নিচে থাকবে 3টাকে আবার কমন নিলে হবে a² প্লাস b² মাইনাস 5ab। ঠিক আছে, নেক্সট তুমি কি করবে, এখানে 3টাকে কিন্তু অবশ্যই কাটাকুটি এখানে হবে না, কারণ এখানে কিন্তু যোগ সম্পর্ক আছে। এখানে একটা সিম্পল সূত্র আছে, a² প্লাস b² যে ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে এখানে হবে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখো, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে প্লাস 5ab থাকছে, এখানেও প্লাস 5ab রেখে দাও। দেখো a প্লাস বি আর এই এ বির মানগুলো এখানে বসিয়ে দাও। a প্লাস বির মান কত বেরিয়েছে এখানে 3, তো a প্লাস বির মান যদি 3 বেরোয় তাহলে এখানে হবে হচ্ছে 3, থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2 ইন্টু এ বির মান হচ্ছে 1, তার মানে 9 - 2 ইন্টু 5 ইন্টু 1 মানে 5 ইন্টু এবি আছে, 5 ইন্টু 1 মানে 5। এখানে একই রকম 3 ইন্টু 9 - 2 দেন এখানে প্লাস 5। তো এখানে হচ্ছে তোমার উপরে কত হচ্ছে 3 ইন্টু এখানে হচ্ছে 7 প্লাস 5, আর এটা হচ্ছে 3 ইন্টু 7 মাইনাস 5। তাহলে এখানে তোমাদের কত হচ্ছে দেখো, 3 সাথে 21, 21 প্লাস 1 5, আর এটা হচ্ছে 21 মাইনাস 5 16। এখানে তুমি কাটাকুটি করো 2 দিয়ে, তাহলে হবে হচ্ছে 13/8। তো 13/8টাই হচ্ছে তোমাদের আনসার। মানে খুবই সিম্পল, কিন্তু তোমাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু দেখতে হবে যে তুমি কত তাড়াতাড়ি অঙ্কটা কিন্তু করতে পারো। এটা হচ্ছে সেই অঙ্কটা যেখানে তোমাকে এক্স এর মান বলে দিয়েছে, এক্স ওয়াইয়ের মান কিন্তু এখানে বলে দিয়েছে, আর এটা তোমাকে এখানে বার করে দেখাতে হবে যে এখানে যে 12/11 হবে কিনা। তো দেখছি আমি এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই যদি এটা পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এটা হলো কি না। আর নেক্সট ভিডিওতে তো থাকছে এর পার্ট 2।
তো তোমরা মোটামুটি এখান থেকে দেখতে পারো, আরও অনেক ভিডিও এখান থেকে করা আছে। সিম্পল এখানে তোমরা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে তুমি এখানে সিম্পল ক্লাস 10 সার্চ করলে এখানে দেন এখানে ক্লাস 10 ম্যাথস এখানে রয়েছে, সেখানে তুমি কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু ভিডিওগুলো পেতে পারবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।